আধুনিকতার এই সময়ে ঘরের কাজ থেকে শুরু করে অফিসেও নানা কাজে ব্যবহার করা হয় রোবট। তবে এবার রোবট প্রযুক্তিতে দারুণ এক সংযোজন এনেছে চীন। পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছে রোবট। দিন যত যাচ্ছে প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে বিশ্ব। আধুনিকতার এই সময়ে মানুষের বদলে রোবট দিয়ে কাজ করানো হচ্ছে। ঘরের কাজ থেকে চাকরি, সব ক্ষেত্রেই দিন দিন বাড়ছে রোবটের ব্যবহার। এবার মানবাকৃতির রোবট প্রযুক্তিতে দারুণ এক সংযোজন এনেছে চীন। প্রথমবারের মতো দেশটির একটি হিউম্যানয়েড রোবট ভর্তি হয়েছে ডক্টরাল তথা পিএইচডি প্রোগ্রামে। সেখানে রোবটটিকে দেয়া হবে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চশিক্ষা। রোবটটির নাম সুয়েবা 01। রোবটটি বানিয়েছে ইউনিভার্সিটি অব সাংহাই ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ড্রয়েড আপ রোবোটিক্স। 4 বছরের ডক্টরাল প্রোগ্রামে সুয়েবা 01 নামের এই রোবটটি পাবে সাংগঠনিক ও মৌলিক শিক্ষা, নাট্যশিল্প ও রোবোটিক সিস্টেম, অভিনয়ের অঙ্গভঙ্গি, মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিং সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ। ক্লাসরুমে অংশ নেবে রোবটটি এবং যুক্ত হবে গবেষণার কাজে। পরে অবশ্য এর জায়গা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারফর্মিং আর্টস সংযুক্ত গবেষণাগারে। সুয়েবা 01 নামের এই রোবট সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সাড়া ফেলেছে। এই ঘটনাটি প্রযুক্তি বিশ্বে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, কারণ এই প্রথম কোনো রোবট বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল ডিগ্রির জন্য ভর্তি হলো। এর আগে রোবটটি আলোচনায় এসেছিল একটি হিউম্যানয়েড হাফ ম্যারাথনে অংশ নিয়ে 3য় স্থান অর্জনের মাধ্যমে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।